সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সরকারি আজিজুল হক কলেজ, যেটি উত্তরবঙ্গের শিক্ষার প্রবেশদ্বার। তো বন্ধুরা, আজকে আমি বগুড়া সাতমাথা থেকে সরকারি আজিজুল হক কলেজে যাব। এই কলেজটিতে কী কী রয়েছে, কত একর জমির উপর অবস্থিত এবং কতগুলো অনার্স কোর্স রয়েছে, আর এখানে ক্যাম্পাস সংখ্যা কত, ক্যাম্পাসে কী কী রয়েছে, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সবাই আমার সাথে থাকুন। মূলত সাতমাথা থেকে 5 থেকে 7 মধ্যে যাওয়া যায় এই কলেজটিতে। সরকারি আজিজুল হক কলেজ সারা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার। বগুড়াবাসীর উত্তরবঙ্গের শিক্ষার আলো হিসেবে পরিচিত। 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আজিজুল হক কলেজের নামে এটি নামকরণ করা হয়। কলেজটি প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম মুখার্জি। কলেজটি শুরুতেই সুবিল ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ক্লাসের আয়োজন করা হয়। অবিচ্ছিন্ন বাংলার শিক্ষামন্ত্রী আজিজুল হকের প্রচেষ্টায় কলেজটি অনুমোদন দেওয়া হয়। শুরুতেই কলেজটিতে ইন্টারমিডিয়েট পড়ার অনুমতি ছিল। শুরুতেই কলেজটিতে 200 ছাত্র ছিল। সে সময় কোনো ছাত্রী ছিল না। প্রতিষ্ঠার সময় আইএ ক্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েট বাংলা দ্বিতীয়, ইংরেজি, ইতিহাস, ইসলাম ইতিহাস ও যুক্তিবিদ্যা, দর্শন ও সাধারণ গণিত ক্লাসের অনুমোদন ছিল। 1941 সালে কলেজটিতে অর্থনীতি ও ইসলামী ইতিহাস বিভাগ বিষয়ে 2 বছরের অনার্স কোর্স ও বিএ পাস কোর্স চালুর অনুমোদন পায়। 1945 থেকে 46 শিক্ষাবর্ষ থেকে বাংলা আরবি বিভাগে অনার্স কোর্স চালু হয়। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর কলেজটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় বলে জানা যায়। 3 তলা বিশিষ্ট এই কলেজটিতে বিভিন্ন শ্রেণী বা কক্ষে যেতে হলে সিঁড়ি ধরে ধরে যেতে হয়। 1972 থেকে 73 সালে রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, পদার্থ, গণিত, হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স শুরু হয়। 1973 থেকে 74 সালে এখানে মাস্টার্স কোর্স চালু হয়। কলেজটি শুরুতেই এটি শুধুমাত্র ইন্টারমিডিয়েট ক্লাস চালুর অনুমোদন ছিল, যেটি পুরাতন ভবনে অবস্থিত। বর্তমানে এটি নতুন ভবনে ক্লাস শুরু হচ্ছে অনার্স কোর্স। সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনে কলা, বাণিজ্য কোর্সের জন্য 3 তলা বিশিষ্ট ভবন ও বিজ্ঞান গ্রুপের জন্য 3 তলা ভবন এবং একটি দ্বিতল গ্রন্থাগার রয়েছে। 2500 আসন বিশিষ্ট এখানে একটি বিশাল অডিটোরিয়াম ও 2 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনও রয়েছে। এছাড়াও এই কলেজটিতে রয়েছে দৃষ্টিনন্দন একটি ক্যাম্পাস, যেখানে ছাত্রছাত্রীরা নির্বিধারে বসে থাকতে পারে, গল্প করতে পারে এবং তারা পড়তে পারে। এবং এখানে রয়েছে সুন্দর একটা পুকুর এবং পুকুরের মধ্যে রয়েছে অনেকগুলো পদ্ম ফুল। কলেজটির পশ্চিম পাশে রয়েছে বিজ্ঞান ভবন এবং পরিবেশ ও বিজ্ঞান ভবন। এছাড়াও এখানে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে। এছাড়াও এখানে রয়েছে সুন্দর একটা শহীদ মিনার, যেখানে এটি নতুন অনুমোদিত। এই শহীদ মিনারটি আসলে দৃষ্টিনন্দন, সবার মন কাড়ে। দৃষ্টিনন্দন এই সুবিশাল ক্যাম্পাসে ঘোরার মজাই আলাদা। এখানকার ক্যাম্পাসটি বিশাল এবং এখানে প্রতিদিন ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা ঘোরে এবং তাদের বিভিন্ন বিষয়ে লেখাপড়া করে ও সাহিত্য চর্চা করে। এছাড়া এখানে বসার জন্য রয়েছে বসার স্থান এবং আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা ক্যাম্পাস এই সরকারি আজিজুল হক কলেজ। মূল ক্যাম্পাসের পরেই রয়েছে এখানে একটা বিশাল 2 তলা বিশিষ্ট গ্রন্থাগার। এই গ্রন্থাগারের চিত্রটা অনেক সুন্দর। গ্রন্থাগারের শুরুতে রয়েছে একটি সুন্দর ফুলের বাগান। ফুলের বাগান মূলত এই গ্রন্থাগারকে আকর্ষণীয় করেছে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল। এখানে গ্রন্থাগার ছাড়াও আরও রয়েছে বিশাল আকারের পরীক্ষাগার ও মসজিদ এবং খেলার মাঠ, ক্যাফেটেরিয়া, পোস্ট অফিস ও শিক্ষক ক্লাব রয়েছে। কলেজটিতে রয়েছে অনেকগুলো ছাত্রাবাস। এছাড়া রয়েছে এখানে অধ্যক্ষের বাসভবন ও বাসভবনের পাশে রয়েছে রোকেয়া হল। রোকেয়া হলটা মূলত অনেক আগেকার। এখানকার রোকেয়া হলের ক্যাম্পাসটা ঠিক পাশে অবস্থিত। তো সুন্দর দৃষ্টিনন্দন এই কলেজটি যদি আপনার দেখতে ভালো লাগে তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন। দৃষ্টিনন্দন এই কলেজটির ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। শুভরাত্রি।